আমি ওই দিন বললাম না যে আপনার মোটো ব্লগিং মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য এটা তো কখনোই সম্ভব না ভাই। যে পরিমাণ খরচ একটা মানে একটা ভিডিওর পিছনে এবং ফুল একটা সেট আপ নিতে যে পরিমাণ খরচ হয়, এই খরচ দিয়ে মানে অসম্ভব মিডল ক্লাসদের জন্য। হ্যাঁ, অন্যান্য ভিডিওগুলোতে অনেক টাকা খরচ হয়, বাট আপনি যদি বিগিনার পর্যায়ে চিন্তা ভাবনা করেন, এত টাকা খরচ করা একটা ভিডিওর পিছনে আপনার দ্বারা জীবনও পসিবল না। এই যে ওদের কোনো আসলে কোনো মায়া দরদ নাই, কোনো নিয়ম শৃঙ্খলা নাই। যেভাবে পারে এইভাবেই লেন চেঞ্জ করে ফেলে আর কি। যত সমস্যাই হোক ভাই, আমরা আমাদের সাইড ছাড়বো না, এটা হলো কথা। পিছনে অ্যাম্বুলেন্স থাকুক, মঞ্চা এরোপ্লেন থাকুক। অন্যান্য দেশগুলোতে অ্যাম্বুলেন্সের জন্য আলাদা লেন থাকে, যদিও বাংলাদেশে না, এবং নিয়ম হচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য অলওয়েজ জায়গা ছেড়ে দেওয়া। মানুষের মধ্যে মানবতা বলতে কিছু নাই এখন আর। তো যাই বলতেছিলাম যে গত ভিডিওটা করা হয়েছে, করার পরে দেখতে পেলাম যে আমার ওই ভিডিওতে কোনো ভয়েস ওভার যায় নাই। কিছু আসছে ইন্টারাপ্টেড হইয়া, এবং দেখা যায় দুই একটা কথা শোনা গেল, বাকিগুলো শোনা যায় না। আজে আসে সাউন্ডগুলো আসে, কিন্তু বেজে বেজে আসে। এভাবে ভাই ভিডিও কেউ দেখবে? যার জন্য ওই ভিডিওটা আর এডিট করে ছাড়া হয় নাই। তো ওই ভিডিওতে যা ছিল তা হচ্ছে যে মোটো ব্লগিং আসলে মিডল ক্লাস ফ্যামিলিদের জন্য হয় না আর কি। কারণ আপনি যদি শুরুর দিকে চিন্তা ভাবনা করেন যে আপনি মানে মোটো ব্লগিং করবেন ছোটোখাটো ক্যামেরা দিয়ে, এটা কখনোই পসিবল না। আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ আমি ইকান দিয়ে করবো, এসজে ক্যাম আকাশো এগুলো আছে, এগুলো দিয়ে আমি যদি ভিডিও করার চেষ্টা করব, ভাই এগুলো কখনোই সম্ভব না। কারণ হইতেছে এই যে আমি নাইটে ভিডিও করতেছি, আমারটা হয়তো বা গোপ্রোর মতো এত ব্রাইটনেস আসবে না, বাট অনেক ভালো ভিডিও আসবে অন্যান্য ব্র্যান্ড তুলনায়। এবং যে পরিমাণ এই ডিজিআই অসমো অ্যাকশন 3 এর মধ্যে আছে, এগুলা কখনোই হবে না। আমি আমার ডিজিআই অসমোটা কিনছি হইতেছে অ্যাডভান্স কম্বো, যেটা 42,000 টাকা। তো এইটা দিয়ে, কারণ আমি প্রথমে একটা ইকেন কিনছিলাম, তো ওইটা দিয়ে দেখি ভাই এক তো ভিডিও কোয়ালিটি তেমন হোপফুল আসে না। এইটা তো একটা গেল, তারপর হইতেছে ভাই স্টেবিলাইজেশন, আমার নিজেরই মাথা ঘোরায় ভিডিও দেখে। অন্যরা কি দেখবে? অন্যরা তো কিছু দেখে ওদের আরও রাগ হবে। এই জন্য আমি অ্যাকচুয়ালি ভিডিওগুলা মানে মানে ইকেন H9R দিয়ে করি নাই। ওটা 3,500 টাকা দিয়ে কিনা হয়েছিল, একদম ইউজলেস ছিল। এবং দেখা যায় তো ওটার মধ্যে কোনো মাইক্রোফোনের কোনো ওয়ে নাই যে আমি ওটাতে মাইক্রোফোন অ্যাড করবো। হ্যাঁ, মাইক্রোফোন অ্যাড করা যায়, কীভাবে অ্যাড করতে পারবো? ওইটা মডিফাই করে অ্যাড করতে পারবো। ভাই এত কিছু করে মডিফাই করে অ্যাড করব, ক্যামেরাটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য মডিফাইও করি নাই, কিছুই করি নাই। এবং এগুলোর মেকারও তো অ্যাভেলেবেল থাকে না। এবং দেখা যায় তো আমি ভিডিও করলে ভিডিওটা আবার ভিডিওটা নিয়ে আবার এটার উপরে ভয়েস ওভার করতে হইতো। ভয়েস ওভার করার পরে তারপরে হইতেছে এডিটিং করার পরে ছাড়তে হইতো। দেখা যায় তো একটা ভিডিওর পিছনে 10 দিন 15 দিন সময় লেগে যায়। তো এইভাবে ভিডিও দেওয়া হয়। যদিও এখনও আমি রেগুলার ভিডিও দেই না, বাট এখন ট্রাই করব যে রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর কি। আর আপনারা আশা করি যে ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা অ্যাকচুয়ালি একটা ভালো সেট আপের জন্য আপনার কী কী লাগতে পারে সেগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল একটা বাইক লাগবে। এটা হইতেছে যে কোনো টাইপের বাইক, হ্যাঁ বাইক যে কোনো টাইপের চলবে, আপনার যে কোনো বাইক যদি থাকে ওইটা। তারপরে হইতেছে দেন একটা ভালো গিয়ার লাগবে, যেমন আপনার গ্লাভস তো মাস্ট বি লাগবে, যদিও আমি এখন গ্লাভস ইউজ করতেছি না, গ্লাভস লাগবে। তারপর হইতেছে অলওয়েজ ভালো জুতা পরে নিতে হবে, কারণ দেখা যায় ভাই জুতার জন্য অনেক সময় পাটা সেফ হয়। এবং হেলমেট তো মাস্ট, ভালো একটা হেলমেট লাগবে। ওইটা হইতেছে আপনার ক্যামেরা হোল্ড করার জন্য হোক, যাই হোক, আপনার সেফটির জন্য হোক, বাট একটা ক্যামেরা ভালো লাগবে, হেলমেট ভালো লাগবে। এবং দেন অবভিয়াসলি একটা গোপ্রো, হয়তো
সেকেন্ড হ্যান্ড নিতে পারেন, নয়তো নতুন একটা গোপ্রো নিতে পারেন, বাট গোপ্রো বা ডিজিআই অসমো এই দুইটার যে কোনো একটা লাগবেই, নয়তো ভিডিও করে শান্তি পাবেন না, ভয়েস ওভার করতে পারবেন না, মানে মানে অডিও রেকর্ড হবে না, অনেক প্যারা ভাই। এভাবে আপনার মনে করেন ধৈর্যই শেষ হয়ে যাবে। আর যদি আপনার যদি অনেক পরিমাণ ধৈর্য থাকে, হ্যাঁ আমার খুবই ইচ্ছা আছে, আপ্রাণ চেষ্টা আছে যে আমি মোটো ব্লগিং করবই, ওইটা লো বাজেটের মধ্যে, হ্যাঁ তাইলে বলবো যে ইকেন দিয়ে করা সম্ভব, বিভিন্ন সফটওয়্যার এডিটের মাধ্যমে করা পসিবল, কিন্তু এই লাইক গোপ্রো বা ডিজিআই এর মতো ভালো পারফরমেন্স ক্যামেরা থেকে আসবে না, এটা বলে দেওয়া আগে থেকেই ভালো। আর আমার মেমোরি কার্ডটা ভালো না হওয়ার কারণে আমি এখন 1080pতে 30 fps রেকর্ড করতেছি, চিন্তা করতেছি 2-1 দিনের মধ্যে ভালো একটা মেমোরি কার্ড কিনবো, কারণ এটা ছাড়া ভাই ভিডিও করা পসিবল না। এত কষ্ট করে ভিডিও করি, বাসায় গিয়ে যদি দেখি যে ভিডিওতে সাউন্ডই যায় নাই, ওইটার মতো ফ্রাস্ট্রেশন আর মানে বলার মতো না। আমি এ পর্যন্ত 2টা বা 3টা ভিডিও করছি, বাট সবগুলোতে একই সমস্যা হওয়ার জন্য আমি চিন্তা করলাম হয়তো আমার হেডফোনের সমস্যা, হেডফোন চেঞ্জ করলাম, হেডফোন চেঞ্জ করার পরেও দেখি ভাই সেম প্রবলেম। তো মাস্ট বি মাই মেমোরি কার্ড, মানে এটা অবভিয়াসলি আমার মেমোরি কার্ডের জন্য হচ্ছে, কারণ হচ্ছে আমি যে মেমোরি কার্ডটা ইউজ করতেছি অনেক পুরাতন আমলের, এটা এই জন্য এরকম হচ্ছে। তো দেখি এখন 1080pতে আগে 2.7K আমি রেকর্ড করছি, এখন দেখতে চাচ্ছি যে 1080pতে করলে সাউন্ডগুলো আসে কিনা, কিন্তু 1080pতে আপনি যখন এডিট করবেন, এডিট করার পর দেখা যায় যে কোয়ালিটি আরও নষ্ট হয়ে যায়। তো এই জন্য 4K বা 2.7K এগুলো এই মোডে ভিডিও করা সব থেকে বেটার হয়। তো যারা এখন মোটো ব্লগিংয়ের কথা চিন্তা করতেছেন, আমি বলবো যদি টাকা পয়সা না থাকে, যদি বাজেট না হয়, ভাই মোটো ব্লগিং করার দরকার নেই, কারণ এভাবে ভিডিও করে শান্তি পাবেন না। আর যদি খুবই আপ্রাণ ইচ্ছা থাকে যে আপনি মোটো ব্লগিং করবেনই, তাহলে কমের মধ্যে করা সম্ভব, বাট তবে রেগুলার ভিডিও দিতে হবে, যেটা আমি পারি না করতে। রেগুলার ভিডিও দিলে যে কেউ মানে গ্রো করতে পারবে ইউটিউবে, এটা 100% পসিবল। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।